ওরা প্রথমে আমার ফেসবুক আইডিটি হ্যাক করে নিল। দেন তারা আমার যে ইমেইল আইডিগুলো ছিল সেগুলোরও অ্যাক্সেস নিতে চেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব ভিপিএন সম্পর্কে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বর্তমান আমাদের দেশে সোশ্যাল অ্যাপসগুলি ব্যবহার করতে পারতেছে না এবং সরকার থেকেও এটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো অনেকেই আছেন ভিপিএন ব্যবহার করেন। ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন, কেননা এই ভিপিএন ব্যবহার করার ফলে আপনার পার্সোনাল প্রাইভেসি নষ্ট হতে পারে। বিভিন্ন আপনার যে সোশ্যাল অ্যাপসগুলি মাধ্যমে যারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেন, আপনাদের গোপনীয়তা চুরি হতে পারে। সেটা কিভাবে হয় আমি আপনাদেরকে বলি। প্রথমত, যারা ফেসবুক থেকে ইনকাম করতেছেন, যারা ফেসবুক থেকে নিয়মিত ভিডিও আপলোড করেন, তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যেতে পারে। কারণ আপনি যখন ভিপিএন লগ ইন করার পর আপনি যখন ফেসবুকের পাসওয়ার্ড বারবার লগ ইন লগ আউট করেন, বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিভিন্ন আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যখনই কোনো পাসওয়ার্ড শেয়ার করেন, এই যে হিস্টোরিগুলো এটা ভিপিএনের কাছে চলে যায় এবং একটা টাইমে তারা আপনার যে ব্যক্তিগত চলাফেরা, আপনার যে হিস্টোরি এইগুলো তারা থার্ড পার্টি বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে। আর এই ভিপিএনগুলো কারা ব্যবহার করে বা এই ভিপিএনগুলো কারা তৈরি করছে? এই ভিপিএনগুলো মূলত থার্ড পার্টি কোনো একটা বিজনেস বা কোনো হ্যাকার এগুলো বা কোনো প্রতিষ্ঠান এগুলো তৈরি করে থাকে। তারা মূলত এক একটা উদ্দেশ্য নিয়ে এই ভিপিএনগুলো তৈরি করে থাকে। সো বন্ধুরা, ভিপিএন ব্যবহার করলে অবশ্যই একটা কান্ট্রি সিলেক্ট করে ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন ভিপিএন ব্যবহার না করা। কারণ আপনি এই ভিপিএন ব্যবহার করার ফলে আপনার ব্যক্তিগত তথ্য তো চুরি হবে, পাশাপাশি আপনি হয়রানিতে ভুগতে হবে। সম্প্রতি আমি আমার ফেসবুক আইডিতে যখন একটি আমার ইমেইল সেট আপ করে দেয়, তখন আমার ফেসবুক থেকে নোটিফিকেশন আসে সামহাও আপনার কেউ মানে কানাডা থেকে আমার ফেসবুক আইডিতে একটা মেইল বসাইছিল। তো আমি দ্রুত ফেসবুক আইডিটা রিকভার করে নেই। কিছুক্ষণ পরে দেখি আমার গুগল মেইল থেকেও সেখান থেকেও নোটিফিকেশন আসছে, কেউ আমার গুগল ইমেইলটি সে লগ ইন করার চেষ্টা করছে, অ্যাক্সেস নিতে চাচ্ছে। সেখানেও আমি আমার ইমেইলটি রিকভার করে নেই। আমি এগুলো জানি দেখে করতে পেরেছিলাম। অবশেষে আমাকে গুগল থেকে নোটিফিকেশন আনলো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে। অবশেষে আমি ভিপিএন ব্যবহার করা বন্ধ করে দেই। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের দেশে দেখতে পাচ্ছেন যে সরকার নিষেধাজ্ঞার কারণে আমরা বিভিন্ন ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো ব্যবহার করতে পারতাছি না। তো অনেকেই আছেন যে ব্যবসা ক্ষেত্রে বা বিভিন্ন ফ্রিল্যান্সিং যারা করেন বাধ্য হয়ে ভিপিএন ব্যবহার করতেছেন। এক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন। যখন ভিপিএন কানেক্ট করেন তখন আপনারা মূলত বিভিন্ন ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি চেষ্টা করবেন কোনো পাসওয়ার্ড শেয়ার না করা, ব্যক্তিগত কোনো প্রাইভেসি বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে লগ ইন করা, বিকাশ লেনদেন করা। আপনারা জানেন যে বিকাশ ভিপিএন দিয়ে চলে না। এছাড়াও আপনার যেসব গুরুত্বপূর্ণ সাইট আছে সেই সাইটগুলোতে আপনি ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করবেন না, কারণ এই হিস্টোরিগুলা ভিপিএনের কাছে কানেক্ট হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটি আর বড় করতেছি না, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।